নামাজের সময় মা জননী আমাদেরকে ডাক দিচ্ছে, হারুন উঠো। আমি উঠে গেলাম। ইমরান উঠো। দরজার মধ্যে নক করতেছে, ইমরান আর উঠে না। লম্বা সময় পর্যন্ত ডাক দে, কিন্তু ইমরান উঠে না। যেই সন্তান একবার ডাকলে উঠে যাইতো, ওই সন্তান উঠে না। আমি উজু শেষ করে আমি দৌড়ে আসলাম, মা কি হয়েছে? বলে ইমরান তো দরজা খুলে না। আস্তে করে দরজাটা জানলাটা নক করলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই। শেষ পর্যন্ত আশেপাশের এলাকার লোকজনকে নিয়ে দরজা ভেঙে ঢুকে দেখলাম এই আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। এ ভাই, একটার দিকে মাহফিল শেষ করে সুস্থ মানুষ দুইজন দুই রিকাত করে নামাজ পড়ে রাত্রিবেলা দুইজন মিলে ঘুমিয়েছি। একজন সকালে উঠতে পারলাম, আর একজন নাই। এ ভাই, এ মা বোনেরা, কার হায়াত জানি কখন শেষ হয়ে যাবে রে ভাই। কেউ জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে। যার মা নাই ও বোঝে মা হারানোর যন্ত্রণা। এ বাজান, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি আমার, মোহাব্বত করে বাবা মার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহ বলে তোর বাবা মার কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিব। এ বাজান, একটু মিলান। বাবা যেদিন মারা যায়, মা যেদিন মারা যায়, বাবার জন্য যখন কাফনের কাপড় নিয়ে সন্তান যায়, এবাজান ঈদের মধ্যে কত বাজার তো হাতের মধ্যে থাকে, কিন্তু কাফনের কাপড়ের যে ব্যাগটা, ওই ব্যাগের ওজন আমি মেপেছি 700 গ্রাম ওজন। ঈদের মধ্যে কত বাজার নিয়ে, 2 হাত ভর্তি বাজার নিয়ে সন্তান যায়, কিন্তু বাজার ভারী মনে হয় না। 700 গ্রাম ওজনের কাফনের কাপড় নিয়ে যখন সন্তান বাড়ির দিকে যায়, এ বাজান যারা নিয়ে গেছেন তারা বুঝবেন, যারা নিয়ে যাননি তারা বুঝবেন না। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী ব্যাগ যেন আমি আজকে নিয়ে যাচ্ছি। আস্তে করে যখন বাড়ির মধ্যে যায়, দরজাটা খোলার পরে বাবা নিথর দেহ পড়ে আছে। যেই খাট জীবনও চিন্তা করি নাই, ওই খাট বিনা পয়সার খাট আমার বাড়ির উঠোনের মধ্যে পড়ে আছে। বাবাকে শোয়া রাখা হয়েছে। এ বাজান, এই ঠান্ডার দিনে বাজান দেখেছি, খেয়াল করে দেখেছি, আমরা যখন খালি গায়ে থাকি, বাবা মা নিজে কাপড় না পরে